গুড মর্নিং। তো আজকের ভিডিওটা আমি শ্যুট করছি সোমবার, আজকে হচ্ছে 8 তারিখ। তো এখন বাজছে হচ্ছে এই যে 10টা বাজতে 10। আমি সমস্ত কিছু কাজ পুজো সেরে তারপরে পড়তে বসছি। তো আজকে আমি ভেবেছি সোমবার দিনটা লাইফ সায়েন্স পুরোটা রিভিশন দেবো, ক্লাস 10। দেখি কতটা কি পারি। তো আমার পুজো টুজো সব হয়ে গেছে, ঘর টর গোছানো। এই আমার ঠাকুর ঘর। সামনে পরীক্ষা, কিন্তু আমি অ্যাকচুয়ালি শ্বশুর বাড়িতে থাকি না, আমি থাকি আমার বরের কাজের জায়গায়। তো আমি আর আমার বর থাকি, আর আমার বর যেহেতু সকালে রোজ কাজে চলে যায়, তো সমস্ত দিকটা আমাকেই সামলাতে হয়, তাই আমার পড়তে বসতে অনেকটা দেরি হয়ে যায়। এখন সবসময় পড়া উচিত, কিন্তু আমাকে অনেক কিছু ম্যানেজ করে তারপর পড়তে হয়। তো চলো শুরু করা যাক, এসব কথা পরে হবে। একটা চ্যাপ্টার থেকে যেহেতু 102টো প্রশ্ন ছিল, তো অনেক ডিটেলস ছিল, তো আমি নোট ডাউন করে নিয়েছি আমার কোন কোন জায়গায় উইকনেস আছে। এখন মোটামুটি 1টা বাজে, তো আমি এতটাই ডিটেলসে পড়ছি। মানে আমি বসেছিলাম, তোমরা দেখেছিলে 10টা নাগাদ, এখন 1টা বাজে। মাঝে হয়তো 20-30 মিনিট বসেছিলাম। তো এরপরে আমার 3টে থেকে ম্যারাথন ক্লাস আছে, তো সেটা অ্যাটেন্ড করব। তো যেহেতু 1টা বাজছে, রান্নাও তো করতে হবে, তো রান্নাটা বসিয়ে দিই, চ্যাপ্টারটা পড়তে শুরু করবো। নইলে খিদে পাবে, তখন রান্না করব, হবে না। খুব বিরক্ত লাগে পড়তে পড়তে বারবার ওঠাটা, কিন্তু উঠতেও হয়। চলো কাজগুলো করে নিই। মতো বাজছে, আর আমার রান্না হলো এই মাত্র। রান্না বলতে ডাল, আলু ভাতে আর মাছের ডিমের বড়া করেছিলাম। যাই হোক, তো আমি কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আবার বসবো। পুরো রান্নাঘরটা এত গরম করেছে, পুরো ঘেমে যাচ্ছে। তো এই করে করে আমার দেরি হয়। তাহলে একটানা পড়তে গেলে চ্যাপ্টারগুলো বেশিক্ষণ লাগে না, এইভাবে আমার বেশিক্ষণ টাইম লেগে যায়। যাই হোক, একটু পর বসবো, আবার ম্যারাথন ক্লাস আছে। বাই। তো আজকে আছে ভাত, আলু ভাতে, আচার আর এই মাছের ডিমের বড়া আর লঙ্কা। এখন 8টা মতো বাজে, আমি আবার এটা নিয়ে বসেছি। যেখান থেকে পড়া শেষ করেছিলাম সেখান থেকে শুরু করছি। স্কিপ করেছিলাম, আর আমার 2টো কোশ্চেন ভুল হয়েছে। যাই হোক, দেখি 9টা বাজছে, 9টা বাজতে চললো। আমার এখন একটা চ্যাপ্টার বাকি আছে, পরিবেশ ও তার সংরক্ষণ। করবো একটু বাদে, 9:30 থেকে বসবো। তো এখন রাত্রি 9:30, আমার এখনো একটা চ্যাপ্টার বাকি, ওই যে পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। পড়া বাকি, সেটা প্রবলেম না। প্রবলেমটা হচ্ছে রাত নিয়ে। রাত্রি 9:30 বাজে, অলমোস্ট সবাই ডিনার ফিনার করে আর 1 ঘন্টার মধ্যে শুয়ে পড়বে। তাও টাউন বাজার বলে একটুখানি 9:30-10টা থেকে লোকজনের আওয়াজ পাওয়া যায়। তো এটা আমার কাছে একটা ভীষণ চাপের বিষয়। মানে শহর ঘুমাচ্ছে আর তুমি সেই জেগে পড়ছো, সঙ্গে পরীক্ষার প্রেশার হ্যান্ডেল করা। মার্কসও যে ভীষণ ভালো আসছে তাও নয়, টুকটাক ভুল হয়েই যাচ্ছে। তো সব কিছু হ্যান্ডেল করে পড়তে হবে। চ্যাপ্টারটা শেষ করেই ঘুমোবো হয়েছে, তাই করবো। সেটা চাপ নয়, পড়াটা নয়, এই রাতটা ভীষণ চাপে। সবাই শুধু ঘুমিয়ে গেছে, যাই হোক পড়তে তো হবে।
পরীক্ষা দিতে হবে। চলো শুরু করা যাক। দিতে বাজছে 12:12, 9th জুন হয়ে গেছে অলরেডি, মঙ্গলবার। তো আমার এতক্ষণে ওই পরিবেশ, তার সম্পদ এবং সংরক্ষণ চ্যাপ্টারটা হলো। ওটা আমি এই হ্যান্ডবুক থেকে পড়েছি, টেক্সট বই থেকে নয়, সেই জন্য আর ভিডিও করলাম না। এবার ডাইরেক্ট টেস্ট দেব। তো বাজছে এখন রাত্রি 12:30। আমার কমপ্লিট হয়ে গেছে। শুধুমাত্র ওই জীবনের প্রবাহমানতা থেকে জনন চ্যাপ্টারটা আমার একটু আটকাচ্ছে কোশ্চেন প্র্যাকটিস করতে। তো আমি এবার ওই জনন চ্যাপ্টারটা পড়বো, টেক্সট বই দেখে নয়, হ্যান্ডবুক দেখে পড়বো। নেক্সট দিন থেকে যে হ্যান্ডবুকটা আমি পারচেস করেছি সেখানে। চল পড়া যায়। 12:28 বাজে। এখন রাত্রি 1:25 বাজছে, আর আমি সমস্ত সিলেবাস কমপ্লিট করলাম। তারপর সিডিএ থেকে একটা মিসলেনিয়াস সব রকম টাইপের কোশ্চেন প্র্যাকটিস করলাম। তো আমি শুধুমাত্র বংশগতি আর পরিবেশ, তার সম্পদ ও সংরক্ষণ চ্যাপ্টারটা পারছি না, কারণ সকালে উঠে করব। তো একবার দেখিয়ে দিই। এখানে চ্যাপ্টারে ছিল সেল ডিভিশন, সেল সাইকেল, ম্যামেরই এটা সিলেবাস ছিল, রিপ্রোডাকশন, হেরিডিটি, এভলিউশন আর ইভিএস ছিল। সেল সাইকেল ছিল 1 থেকে 36 পর্যন্ত, 8টা ভুল হয়েছে এই সেল ডিভিশন এবং সেল সাইকেল মিলে। রিপ্রোডাকশনে ভুল হয়েছে 4টে, আর এভলিউশনে ভুল হয়েছে 6টা। তো এই আমার অ্যান্সার শিট। শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস করছি, আর যেগুলোই ডাউট হচ্ছে এগুলোই লিখে নিয়েছি। 1:30 বাজছে। তো আমি শুয়ে পড়েছি বিছানা রেডি করে। ভিডিওটা ঠিক কাল 10টায় শুরু হয়েছিল, আজ 10টায় শেষ হলো। দেখে আজকে হচ্ছে মঙ্গলবার, 9th জুন, 10টা। তো আমার ক্লাস 10-এর কোশ্চেন প্র্যাকটিস যেগুলো জানি না সেগুলো লেখা কমপ্লিট হয়ে গেল। যদি বলো যে আমার ক্লাস 10 পুরো প্রিপেয়ার, হ্যাঁ প্রিপেয়ার। শুধু পরিবেশ ও তার সংরক্ষণ থেকে ওই যে এক্সিটু ইনসিটুর যে পার্টটা, ওটাতে একটুখানি প্রবলেম হচ্ছে, বাকি সব ঠিক আছে। তো যখন আরেকবার রিভিশন দেবো শর্টভাবে, তখন ওটা আমি একবার দেখে নেব। তো বাই। এই একইভাবে ক্লাস 9 কীভাবে আমি কমপ্লিট করছি সেই নিয়ে ভিডিও হবে, সেই ভিডিওটা কালকেই আসছে। তো ততক্ষণ তোমরা এই ভিডিওটা দেখো। প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, লাইক করে দিও, ভালো লাগলে একটা কমেন্ট করে দিও, কারণ তোমরা কমেন্ট করলেই আমি ভিডিও করার আরও শক্তি পাই। তো আজকের জন্য বাই। সবাই ভালো করে পড়ো, খুব ভালো করে পরীক্ষা দাও। বেস্ট অফ লাক।